তোরা খাবে কিছু? খুব খিদে পেয়েছে। এই ভাই একটু দাঁড়াও না। আরে কি করছো কি? এরকম রাস্তায় খোলা খাবার, স্ট্রিট ফুড খাবে? আরে খুব টেস্টি হয়, আমি আগেও খুব খেতাম। ওকে। শোনো, নুডলস আছে? হ্যাঁ আছে। 2 প্লেট দাও। আচ্ছা। এই শোনো শোনো, দাম কত? 50 টাকা। বাবা, তুমি এইটুকু একটা পুচকি মেয়ে এত কিছু করছো? এইটা যার দোকান তার বাচ্চার খুব শরীর খারাপ, তাকে নিয়ে সবাই হাসপাতালে গেছে আর আমাকে এখানে বসিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা, দাও। আচ্ছা। থ্যাংক ইউ। আর একটা প্লেট ওই রিক্সা একটা আন্টি বসে আছে, ওই আন্টিটাকে গিয়ে দিয়ে এসো। হ্যাঁ দাদা বলো। আন্টি আপনার খাবার। আসলে খুব খিদে পেয়ে গেছিল তাই রাস্তাতেই নেমে। হ্যাঁ। ও আন্টি আপনার খাবার। হ্যাঁ হ্যাঁ, শোনো না, তুমি একটু পরে ফোন করো কেমন? খেয়ে নে, খেতে খুব ভালো হয়েছে। কখনো তো স্ট্রিট ফুড খাসনি, খেয়ে দেখ, এটা কলকাতার স্পেশালিটি। দিন টাকা দিন। দিচ্ছি। ভালোই খেলাম, পেটটা রেখে আসি। ওই তো দাদা তোকে ডাকছে। কোথায়? আরে ওই তো ওইখানে, যা 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 যা। দারুণ খেলাম। দাঁড়া, এই আমি দিচ্ছি, দাঁড়া দাঁড়া, আমি দিই, দাঁড়া না। এই রাখি, শোন, মা! মা! শোন। ছাড়ো আমাকে, ছাড়ো। বাহ। মা! কোথায় যাচ্ছিস ওরা দৌড়ে? হ্যাঁ, ছাড়ো আমাকে, মা! কি করছিস কি? কোথায় তুই কোথায় আছিস? মা! ছাড়ো! এটা তোর মা নয়। ছাড়ো! ছাড়ো! দাদা, মা চলে যাচ্ছে। মা! এই বোন, তোর কি হয়েছে? দাদা, মা চলে গেল। মা খেলো, আমি মাকে খাওয়ালাম দাদা। আমি নিজের হাতে মাকে খাইয়েছি দাদা। নিজের হাতে মাকে নুডল খাইয়েছি। সত্যি দাদা, আমি মাকে খাইয়েছি।
ঠাকুর, আমার জেঠিমার সুবুদ্ধি দাও, আমরা যেন বাড়ি ফিরতে পারি, আমার মা যেন আমাকে খুঁজে পায়। ঠাকুর, সুবুদ্ধি দাও। ঠাকুর, জ্ঞান দাও, বুদ্ধি দাও, আর ঠাকুর আমার মা দাও। ঠাকুর, আমাকে মা দাও, মা। মা গো মা, মা মা তুমি আপদগুলোকে মাথার থেকে সরাও মা। ওই আপদগুলো যদি এই বাড়িতে ঢোকে তাহলে আমাকে ঘর ছাড়তে হবে, বাক্স পাত্র সবকিছু নিয়ে গাছতলা জানাতে হবে মা। তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো মা, রক্ষা করো বিপদ। আরে বাচ্চু দেখ না কার ফোন। হ্যালো, কে? মা, কি? কে? দময়ন্তী ফোন করেছে। আচ্ছা দে দে দে, আমার কানে দে, আমি হাত দিতে পারবো না, হাতে ফুল আছে। ঠিক করে দে। হ্যালো, আপনি আমাদের সেদিন নিমন্ত্রণ করে গেলেন, কিন্তু তারপর তো আর কিছু বললেন না যে আমরা যাব কি যাব না। ও মা, আসবে বই কি তোমরা? আমি তো ঠিক করেছি ঝুলনের দিন তোমাদের খাওয়াবো। বাট সেদিন তো বলে গেলেন যে তার পরের দিন খাওয়াবেন। না, আসলে আমার স্বামী তো খুব অসুস্থ, উনি বিছানায় শয্যাশায়ী, তাই ঝুলনের দিন হলে আমার খুব সুবিধা হয়। ওকে, দ্যাটস গ্রেট। আমরা আসব, আমরা সবাই আসব। আমি আসব, সঞ্জয় আসবে, সাথী আসবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবে। আরে আমিও তো তাই চাইছি, তোমরা সবাই এসো, এই বাড়িতে ঢোকো। তারপর যদি হাটে হাঁড়ি না ভেঙেছি তো আমার নাম মলিনা চ্যাটার্জি নয়। হাটে হাঁড়ি ভাঙবেন? হাটে হাঁড়ি ভেঙে তো কোনো লাভ নেই, কারণ আমার ননদই হচ্ছে আসল সাথী। আরে এসব গল্প কাহিনী অন্য কোথাও দিও, বুঝেছো? আমাকে নয়। এই বাড়িতে যখন তোমরা ঢুকবে সব বোঝা যাবে। এই বাড়িটা সাথীর বড় প্রিয় ছিল, জানো? এই বাড়ির প্রত্যেকটা জিনিস নিয়ে ও মেতে থাকতো, প্রত্যেকটা জিনিস ও নিজে হাতে সাজিয়েছে। সুতরাং এই বাড়িতে ঢোকার 2 মিনিটের মধ্যে আমি প্রমাণ করে দেব যে আসল সাথী না নকল।